আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহন আসনিন। প্রিয় বন্ধুরা, আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি হেয়ার গ্রোথের উপর একটি ভিডিও বানানোর জন্য, আর তাই হেয়ার গ্রোথের জন্য আমি একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেখাবো। এই রেমেডি শুধু চুল লম্বাই করবে না, সাথে পাকা চুল কালো করতে এবং স্কাল্পে নতুন চুল গজাতেও অনেক হেল্প করবে। তবে এর জন্য আপনাকে অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং আমার দেখানো নিয়ম ফলো করতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমাদের লাগছে কালো জিরা। কালো জিরা আমরা বিভিন্ন খাবার, আচার তৈরিতে ব্যবহার করে থাকি। এছাড়াও পৃথিবীতে মৃত্যু ছাড়া এমন কোনো রোগ নেই যার সমাধান কালো জিরা দিতে পারে না। অনেক ঔষধি গুণাগুণ থাকার কারণেও কালো জিরা ওষুধ তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কালো জিরায় রয়েছে প্রোটিন, ভিটামিন B1, B2 এবং B3। এছাড়াও রয়েছে ল্যাকটিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ফসফরাস সহ আরও নানা উপাদান। এটি আপনার চুল গোড়া থেকে কালো এবং ঘন বানাতে হেল্প করবে। এর সাথে কালো জিরা টাক মাথায় নতুন চুল গজাতেও হেল্প করে থাকে। চুল ঘন কালো এবং লম্বা করতে কালো জিরার কোনো জুড়ি নেই। এরপর আমাদের লাগছে মেথি দানা। আমি বাজার থেকে মিনা হার্বালের মেথি গুঁড়ো কিনে নিয়েছি। এই মেথি গুঁড়ো অনলি 40 টাকায় আমি কিনেছি। আপনি চাইলে মেথি গুঁড়ো বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন, অথবা বাসায় মেথি পাউডার করে নিতে পারেন। এতে লিকোটেনিক অ্যাসিডের সাথে এমন কিছু উপাদান আছে যা চুল পড়া, চুল ফাটা এবং চুল পাতলা হওয়া রোধে কাজ করে। প্রিয় দর্শক, এই উপাদানগুলো আমাদের গুঁড়ো করে নিতে হবে। আমি আগে আমার প্রয়োজন মতো কালো জিরা গুঁড়ো করে নিয়েছি, আর যেহেতু আমি মেথির পাউডার বাজার থেকে কিনে এনে ব্যবহার করছি, তাই আমার আলাদা করে মেথি গুঁড়ো করার প্রয়োজন নেই। আপনি চেষ্টা করবেন মেথি এবং কালো জিরা আলাদা আলাদা ব্লেন্ড করে নিতে, কারণ মেথি এবং কালো জিরার আকার আকৃতি কিন্তু এক নয়। যদি আপনি একসাথে মেথি এবং কালো জিরা ব্লেন্ড করেন, তাহলে আপনি ভালো মানের পাউডার পাবেন না। এবার আমাদের লাগছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে হেল্প করে। এর সাথে হেয়ার গ্রোথ করতেও এর কোনো জুড়ি নেই। যে কোনো কসমেটিক্সের দোকানে আপনি ইজিলি ক্যাস্টর অয়েল পেয়ে যাবেন, আর আমি এই ক্যাস্টর অয়েল 100 টাকা দিয়ে কিনে নিয়েছি। ক্যাস্টর অয়েল ছাড়াও আমাদের লাগছে নারকেল তেল। নারকেল তেলে রয়েছে নিজস্ব এক স্ট্রাকচার। নারকেল তেলের মলিকিউলার স্ট্রাকচার অন্য যে কোনো উপাদানের তেল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। এজন্য কালো জিরা ও মেথির যে ন্যাচারাল তেল রয়েছে, সেটি নারকেল তেলের সাথে খুব ইজিলি মিক্সড হয়ে যাবে। এছাড়াও নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা আমাদের চুলকে অনেক স্মুথ এবং মোলায়েম করে। এছাড়াও এই তেল বানানোর জন্য আমাদের লাগছে একটি কাচের বোতল। এক্ষেত্রে আপনি ভুলেও প্লাস্টিক অথবা ধাতুর বোতল ব্যবহার করবেন না, না হলে উল্টো রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস্টিকের বোতল গরম হলে পানি বা অন্য কোনো কিছুর সাথে রিয়াক্ট করে। এজন্য শুধুমাত্র কাচের বোতল ব্যবহার করুন। বাজারে খুব সস্তায় কাচের বোতল কিনতে পাওয়া যায়। আমি এই খালি বোতল অনলি 20 টাকায় কিনে নিয়েছি। এবার 2 চামচ কালো জিরা পাউডার এবং 2 চামচ মেথি গুঁড়ো কাচের বোতলে দিয়ে নিন। এবার এই 2 উপাদান ভালোমতো মিক্সড করে নিন। তারপর 200 মিলিমিটার নারকেল তেল মিক্সড করে নিন। ক্যাস্টর অয়েল এখানে 70 মিলিমিটার রয়েছে, আমরা পুরো ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। এই তেল এবার গাঢ় এবং কালো দেখাবে। এখনো কিন্তু এই তেল তৈরি হয়নি। চলুন দেখে নেওয়া যাক এবার এটা কিভাবে ব্যবহার উপযোগী করা যায়। এবার একটি বড় বোলের মধ্যে গরম পানি রাখুন। খেয়াল রাখবেন পানি যেন বেশি গরম না হয়, তাহলে কাচের বোতল ফেটে যেতে পারে। এবার পানি ঠান্ডা না হওয়া পর্যন্ত বোতল ওই গরম পানিতে রেখে দিন। আমরা তেলের বোতলে ইনডাইরেক্ট গরম দেব, যাতে ন্যাচারাল অয়েলের গুণাগুণ নষ্ট না হয়।
এবং চুলের জন্য অনেক বেশি উপকারী হয়। এবার সবথেকে জরুরি স্টেপ, সূর্যের আলোয় তেলকে রান্না করা। এবার তেলকে এমন এক জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট রোদ পড়ে, কারণ এটি যতক্ষণ পর্যন্ত রোদ না পাবে ততক্ষণ পর্যন্ত এটি ভালো কাজ করবে না। একসাথে সব উপাদান যখন মিক্সড হওয়ার পরই এটি চুলে ব্যবহার করতে হবে। এই জন্য এই তেল মিনিমাম 1 সপ্তাহ রোদে রেখে দিন। আমি তারপরেও সাজেস্ট করব 15 দিন পর্যন্ত এই তেল রোদে রেখে দিতে। তবে 7 দিন রাখার পর আপনি এই তেল ব্যবহার করা শুরু করতে পারেন। তেলের বোতলে যদি পানি না ঢোকে তাহলে 1 বছর পর্যন্ত আপনি ইজিলি এই তেল ব্যবহার করতে পারবেন। এই তেল দিয়ে সপ্তাহে 2 বার ভালোমতো আপনার স্কাল্প ম্যাসাজ করুন এবং সারা রাত রেখে দিন। এটি পুরোপুরি ন্যাচারাল হওয়ার কারণে আপনি 2 বারের বেশিও ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের হেয়ার গ্রোথ রেমেডি। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনাদের কাছে আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মহুয়া নাসরিন হেলথ অ্যান্ড বিউটি টিপসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।